নমস্কার সকলকে। তো আজকে এই ভিডিওতে আমরা দেখতে চলেছি নীতিশ ঘোষের অবজেক্টিভ জেনারেল নলেজ 9500 যেটা রয়েছে তার নতুন 6th এডিশন, যেটা এই মাসে অর্থাৎ মার্চ মাস 2024-এ এসেছে। তোমরা অনেকেই এই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করছিলে এবং গতকালও আমি এই সংক্রান্ত কমেন্ট পেয়েছিলাম এবং সেখান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে আমি এটার ভিডিওটা করছি। এর আগেও আমি এই ভিডিও করেছিলাম প্রায় 6 মাস আগে। তো আজকে এই বইটার কি ভালো দিক খারাপ দিক সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। অনেকগুলো বিষয় উল্লেখ করার আছে এবং তোমরা যারা এই বইটা কেনার কথা ভাবছো তারা অবশ্যই এই ভিডিওটা কিন্তু ভালো করে দেখো, বিশেষ করে শেষের দিকে আরও দেখো, কারণ সেখানে আমি খামতি যেগুলো আমার মনে হয়েছে বা ভালো করা যেতে পারতো বলে মনে হয়েছে সেটা আমি সেখানে উল্লেখ করব। তবে এখানে আমি উল্লেখ করতে চাইছি শুরুতেই, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়নি এইভাবে, তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো। পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা ক্লিক করে অল করে দিলে আমি যখনই কোনো ভিডিও দেবো বা পোস্ট করবো তোমরা জানতে পারবে, নোটিফিকেশান পাবে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, আমি আশা করি তোমাদের ভালো লাগবে, তাহলে একটু লাইক করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তো অবজেক্টিভ জেনারেল নলেজ নীতিশ ঘোষের জিকে বই, এবং এই বইটার সবথেকে ভালো দিক হচ্ছে যে বাংলা ভাষায়, যে দেখতে পাচ্ছ কোনায় লেখা রয়েছে বাংলা ভাষায় তোমার অবজেক্টিভ বা এমসিকিউ বই হিসাবে এই বইটাকে আমি সবথেকে ওপরে রাখি। তার প্রধান কারণ এটাই যে 1 নম্বর হচ্ছে এটা খুব ভালো বই এবং প্রায় এরারলেস বলা যেতে পারে। কিছু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আছে সেগুলো আমি শেষের দিকে বলবো, বাট প্রায় এরারলেস। সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, কম্পিউটার, স্ট্র্যাটেজিকে সমস্ত ক্ষেত্র এখানে রয়েছে এবং সেগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজভাবে রয়েছে। বাংলা ভাষায় এরকম এমসিকিউ বই কিন্তু দ্বিতীয় এই মুহূর্তে আর নেই বলা ভুল, আছে, আমি সেটা ভিডিও করেছি কিন্তু সেটা এর কাছাকাছি নেই। এই বইটা নিঃসন্দেহে যে কোনো পরীক্ষার্থী যারা বাংলা ভাষায় অবজেক্টিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সেটা পুলিশের পরীক্ষা হতে পারে, WBCS হতে পারে, SSC হতে পারে, রেল হতে পারে, এই ধরনের বিভিন্ন পরীক্ষা হতে পারে যেখানে এই সাবজেক্টগুলো রয়েছে, এমসিকিউ আকারে পরীক্ষা চলছে, এই বইটি তোমরা চোখ বন্ধ করে নিতে পারো, কারণ এর কাছাকাছি অল্টারনেটিভ কিন্তু বাংলা ভাষাতে নেই। ইংরেজি ভাষাতে অনেক রকম অল্টারনেটিভ রয়েছে, আমি এর আগেও ভিডিও করেছি, তবে এখানে আমি এটাই উল্লেখ করব যে বাংলা ভাষায় এটা সর্বসেরা বই এই মুহূর্তে। তো বইটি নিয়ে আরও কথা বলার আগে এই ক্ষেত্রে আমরা দাম দেখে নিই যে এই নতুন 6th এডিশনের দাম কীরকম করা হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ প্রকাশ মার্চ 2024, ঠিক আছে, দাম করা হয়েছে 625 টাকা। তো তোমরা এখানে একটা জিনিস মন দিয়ে শুনে নাও। কালকে আমি একটা কমেন্ট পেয়েছিলাম, কমেন্টটা তোমাদের স্ক্রিনে আমি দেখাচ্ছি এবং সেখানে উত্তরও দিয়েছিলাম। যদিও এটা এডিশন, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি এডিশন নয়, এটা রিপ্রিন্ট হয়ে আসছে, আমি সেখানেও কমেন্টে বলেছিলাম। তো যাদের কাছে এই বইটা অলরেডি রয়েছে আগের কোনো এডিশন, নিঃসন্দেহে তোমাদের কিন্তু এই এডিশনটা নেওয়ার আর কোনো প্রয়োজন পড়ছে না, কারণ একই বই। এবং আমি 6 মাস আগে যে ভিডিওটা করেছিলাম তোমরা এখন স্ক্রিনে দেখতে পাও তার থাম্বনেল, সেখানে হয়তো এর 4th বা কোনো একটা এডিশন নিয়ে আমি ভিডিও করেছিলাম, সেখানে যে বইটাই ছিল এটা কিন্তু সেই বই, ঠিক আছে। তো নতুন করে আর কেনার প্রয়োজন নেই। তবে যারা কিনতে চাও, আমি যেমনটা ইতিমধ্যেই বললাম একটু আগেই, এটা কিন্তু সবথেকে ভালো বইগুলোর মধ্যে একটা এমসিকিউর ক্ষেত্রে বাংলা ভাষায়, ঠিক আছে। তো এবার তোমরা যারা এই বইটা সংগ্রহ করতে চাও তোমাদের পছন্দের যে কোনো দোকান থেকে সংগ্রহ করতে পারো। আর যদি মনে করো আমি যেখান থেকে নিয়ে এসেছি এই বইটা, অর্থাৎ ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার 51, এটা কলেজ স্ট্রিটে কলেজ স্কোয়ারের গায়ে তারকদার দোকান, তাহলে সেখানে তোমাদের এই বইটা পড়বে 375। এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি সেই দোকান থেকে নিতে চাও উপরে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। তো বইটা এরকম সাইজ, আগে যা সাইজ ছিল তাই আছে, কারণ আমি যেমনটা বললাম এটা রিপ্রিন্ট, অ্যাকচুয়ালি এটা পুনর্মুদ্রণ, এটা এডিশন লেখা হলো তা কিন্তু নয়, ঠিক আছে। তো এখানে বইটার কন্টেন্টটা আমরা ভালো করে দেখবো এবং বিষয়বস্তুগুলোও দেখবো, এবং আমি যেমনটা বললাম যেগুলো আমার খামতি মনে হয়েছে সেগুলো কিন্তু ভিডিওর শেষে আমি উল্লেখ করছি, তোমরা চাইলে সরাসরি সেই শেষে গিয়েও দেখতে পারো, আর নাহলে এখানে আমরা কন্টিনিউ করছি। তো শুরুতে পার্ট এতে রয়েছে ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু 30টা অধ্যায় দেখতে পাচ্ছি এবং সবগুলো চ্যাপ্টার ওয়াইজ। অ্যানশিয়েন্ট থেকে শুরু হয়েছে, অর্থাৎ প্রাচীন যুগ, ইতিহাসের উপাদান, প্রাগৈতিহাসিক ও প্রস্তর যুগ, হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ষোড়শ মহাজনপদ, এইভাবে পরপর রয়েছে। এবং তারপর এখানে শেষ হচ্ছে স্বাধীনতা সংগ্রামের নতুন পর্যায়, মুসলিম ও অন্যান্য ধারায় রাজনীতি, স্বাধীনতা সংগ্রামের শেষ পর্যায়, এইভাবে। একই রকমভাবে এখানে দেখতে পাচ্ছি পার্ট বিতে ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল। তোমাদের প্রথমে ভারতের ভূগোল পরিচিতি রয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ভারত পরিচিতি, ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, এইভাবে ভারতের পরিবহন অবধি রয়েছে 15টা চ্যাপ্টার। এবং এখানে পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গ পরিচিতি, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, একই রকমভাবে
9টা চ্যাপ্টার। এখানে এটা উল্লেখ করে রাখি, এখানে যেহেতু জিকে লেখা আছে, অনেকে বলে যে এই জিকে বইটা নেব বা তরুণ গোয়েল বা অন্য কোনো জিকে বই নেব। বুঝতে হবে এটা কিন্তু এমসিকিউ বই, আর ওগুলো কিন্তু ডেসক্রিপটিভ বই, ঠিক আছে? এটা কিন্তু অবজেক্টিভ টাইপ। একই রকমভাবে ভারতের সংবিধান রচনার ইতিহাস ও গণপরিষদ, ভারতের সংবিধানের প্রস্তাবনা, উৎস ও বৈশিষ্ট্যসমূহ, এইভাবে বিবিধ মিসলিনিয়াস অবধি রয়েছে 15টা চ্যাপ্টার। যদি মনে হয় আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা থামি বা পজ করে পড়ে নিতে পারো। এবার ভারতের অর্থনীতি অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি, অর্থনীতি মৌলিক ধারণা, অর্থনৈতিক বৃদ্ধি ও উন্নয়ন, জাতীয় আয়, এইভাবে 19 অবধি রয়েছে গুরুত্বপূর্ণ প্রকল্প, যোজনা, কমিটি, কমিশন। তারপর সায়েন্সের পার্ট শুরু হচ্ছে জীববিদ্যা। অধ্যায়গুলো এখানে রয়েছে মোট 21টা। প্রাণী জগতের শ্রেণীবিভাগ, প্রাণী কলা, স্বাস্থ্য পুষ্টি, এইভাবে রয়ে 20 রক্ত পরিবহন, মানবদের গঠন। সায়েন্সগুলো একসঙ্গে দিতে পারতো, কিন্তু এই যে আলাদা করে ব্রেকডাউন করেছে এবং সেটা চ্যাপ্টার হবে, এটা কিন্তু খুবই ভালো দিক একটা। তারপর পদার্থবিদ্যা একই রকমভাবে পার্ট এফ, পদার্থ ও রাশিমালা, চাপ ও বল, গতি ও স্থিতি, এই একই রকমভাবে শব্দ, নিউক্লিয় বিক্রিয়া, 16টা চ্যাপ্টার। আর শেষে এই পাতায় রয়েছে শুরুতে রসায়নবিদ্যা, পদার্থের অবস্থা, অণু ও পরমাণু, দ্রবণ ও মিশ্রণ থেকে শুরু করে পরিবেশ ও রসায়ন, তেজস্ক্রিয়তা, 16টা চ্যাপ্টার রয়েছে এখানে। তারপর কম্পিউটার কিন্তু এই বইতেই রয়েছে। কম্পিউটারের প্রাথমিক ধারণা, হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক থেকে শুরু করে মাইক্রোসফট অফিস, অপারেটিং সিস্টেম। আর শেষে কিন্তু স্ট্যাটিক জিকেও তোমরা জানো ট্র্যাডিশনাল জিকের মধ্যে পড়ে এবং বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট। যেমন সামনে পিএসসি ক্লার্কশিপ রয়েছে, মিসলিনিয়াস রয়েছে, পুলিশের পরীক্ষাগুলো রয়েছে, তারপর তোমার এসএসসির পরীক্ষা, সব ক্ষেত্রেই কিন্তু রেলের পরীক্ষা, সব ক্ষেত্রে কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, সব কিছুই ইম্পর্টেন্ট। পুরস্কার ও সম্মান, কলা ও সংস্কৃতি, চলচ্চিত্র, খেলাধুলা, অ্যাব্রিভিয়েশন থেকে শুরু করে বিখ্যাত স্থান, ভারত ও বিশ্ব, বিবিধ, এভাবে পরপর রয়েছে। এটা গেল কন্টেন্ট। প্রেজেন্টেশন আমরা দেখব বিভিন্ন পরীক্ষা, যার মধ্যে WBCS রয়েছে, যার মধ্যে UPSC রয়েছে, যার মধ্যে SSC রয়েছে, রেল রয়েছে, NDA রয়েছে, এরকম বিভিন্ন পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র চ্যাপ্টার ওয়াইজ হবে কিন্তু এই বইতে রয়েছে, ঠিক আছে? যেমন ধরো মৌর্য পরবর্তী যুগ, এখানে আমি খুলেছি সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে, এবং এই পেজে যতগুলো প্রশ্ন আছে 19টা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা পেজের নিচে কিন্তু সেই প্রশ্নগুলো আনসার কি রয়েছে। একই রকমভাবে পরের পেজ যতগুলো প্রশ্ন রয়েছে তার নিচে কিন্তু এখানে আনসার কি দেওয়া রয়েছে। আর প্রত্যেকটা প্রশ্নের পাশে তুমি দেখবে কিন্তু কোনো না কোনো পরীক্ষা এসেছে। যেমন এই সাতবাহনের কথাই বলছিলাম, CGL, SSC CGL 2016, দ্বিতীয় অশোক কাকে বলা হয়, ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল 2015, কখন মথুরা শিল্প বিকশিত হয়, ঠিক আছে? এটা হচ্ছে WBCS প্রিলিমস 2008, WBCS মেন্সের প্রশ্ন দেখতে পাবে। পরেরটা UPSC, তারপর SSC CHSL, তারপর মধ্যপ্রদেশ PSC, এটা ঝাড়খণ্ড PSC, এইভাবে পরপর রয়েছে, ঠিক আছে? UGC নেট, PSC ক্লার্কশিপ, UPPSC, WBCS মেন। একই নম্বরে মোগল যুগ সাম্রাজ্য পরবর্তী চ্যাপ্টার ধরা খুললাম। প্রথম পানিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল তোমরা জানো, এটা হচ্ছে 1526। তো এখানে যে উত্তর পেয়ে যাচ্ছ এক একটা ডি। WBCS প্রিলিমস 2006, পানিপথের যুদ্ধ বাবর প্রতিপক্ষ কে ছিলেন, তবে এটাও জানো, এটা হচ্ছে তোমার ইব্রাহিম লোদি। একই রকমভাবে WBCS প্রিলিমস। তারপর RRB দেখতে পাচ্ছি মুম্বাই, SSC ট্যাগ অ্যাসিস্ট্যান্ট 2009, এইভাবে রয়েছে। SSC MTS, CHSL তো এলাকাও দেখলাম যে NDA এর প্রশ্ন দেখতে পাচ্ছি, এটা বিহার পাবলিক সার্ভিস কমিশন, এটা রাজস্থানের ক্ষেত্রে এটা, ঠিক আছে? ভারতবর্ষের গভর্নর জেনারেল ও ভাইসরয়, WBCS প্রিলিমস 2020, 15, 13, WBCS বিভিন্ন প্রশ্ন। একই রকমভাবে SSC ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, SSC CPO SI দেখতেই পাচ্ছ, সেকশন অফিসার, স্টেনো, ঠিক আছে? এটাই কিন্তু প্রেজেন্টেশন। তো বাংলা ভাষায় MCQর ক্ষেত্রে এটা এই মুহূর্তে যেমনটা আমি বললাম, শুধু এই মুহূর্তে নয়, বেশ কিছু মুহূর্ত ধরে সেটা চলে আসছে সব থেকে ভালো MCQ বই। এর প্রধান কারণ হচ্ছে বইটাই খুব ভালো বই, যেমনটা শুরুতে বলছিলাম, এরারলেস এবং চ্যাপ্টার ওয়াইজভাবে বাংলা ভাষায় করা হয়েছে। আর দ্বিতীয়ত এর কোনো কাছাকাছি কোনো ভালো কম্পিটিটর নেই, ঠিক আছে? তো নিঃসন্দেহে এর আগেও যেমনটা বললাম, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারো, খুব ভালো বই। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সংগ্রহ করা উচিত, বিশেষ করে যারা বাংলায় প্রিপারেশান নিচ্ছ। আর বাংলায় যারা প্রিপারেশান নিচ্ছ না তারাও চাইলে সংগ্রহ করতে পারো। তাই তোমাদেরও একটা ধারণা হয়ে যাবে যে অনেক রকম পরীক্ষা হয়, যেগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষা হয়, ধরো সেগুলো তোমরা ইংরেজি বইতে সচরাচর প্রশ্ন দেখতে পাও না, সেই ধরনের পরীক্ষার প্রশ্ন তোমরা এখানে দেখতে পাবে। WBCS দেখলে যেরকমটা, ঠিক আছে? তারপর তোমার ক্লার্কশিপ, মিসলিনিয়াস কিছু প্রশ্ন আছে, ঠিক আছে? পর্যায় সারণী দেখতে পাচ্ছি সায়েন্সের ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ অধাতু সমূহ কেমিস্ট্রির মধ্যে দেখতে পাচ্ছি, পরিবেশ রসায়ন,
এই হবে। তারপর ইন্টারনেট, স্ট্যাটিক জিকের প্রশ্ন যেখানে পরের দিকে ছিল সেরকম যদি একটা চ্যাপ্টার ধরে এখানে দেখায়। তারপর আন্তর্জাতিক সংস্থা, ইউএন থেকে শুরু হয়, জাতীয় সংঘ, লিগ অফ নেশনস কবে গঠিত হয়েছিল, ঠিক আছে। তারপর এখানে আনসার দেওয়া রয়েছে একই রকমভাবে। সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম কে ব্যবহার করেন, রুজভেল্ট হবে। 12 আনসার কোথায়, এই যে বি, ঠিক আছে। এইভাবে আর একটা ধরো দেখা যাক একই রকমভাবে। গ্রন্থ গ্রন্থকার খুব ইম্পর্টেন্ট, যে পিএসসি মিসলিনিয়াস, পারপাস অফ মিসলিনিয়াস, ঠিক আছে। এখানেও তাই কন্টিনিউ হচ্ছে। ক্লার্কশিপ, ছদ্মনাম ও চরিত্র সাহিত্যের মধ্যে, এই ধরনের প্রশ্নগুলো ইংরেজি বইতে বাংলার ক্ষেত্রে তোমরা খুব একটা দেখতে পাবে না, তার জন্য বাংলা বই দরকার, সেটা বেশ ভালোভাবে এখানে রয়েছে। গুরুত্বপূর্ণ দিবস ও বছর। আর শেষে একটা দেখিয়ে দিই এখানে সুপারলেটিভস, প্রথম, বৃহত্তম, ক্ষুদ্রতম, প্রাচীনতম, ভারত ও বিশ্ব, দু ক্ষেত্রে মিলিয়ে এখানে রয়েছে। বিভিন্ন পরীক্ষা, রেল, গ্রুপ ডি, ঠিক আছে, ডাব্লিউবিসিএস মেন, MBA পর্যন্ত রয়েছে 1994-এ, রেলওয়েজ, লেডি কনস্টেবল। এবার আমার যেগুলো বলার আছে খামতির অংশ, যেগুলো আমি বলছিলাম ভিডিওর শেষের দিকে বলবো, এবং এই নিয়ে বেশ খানিকটা আরও বলার আছে, তবে তো না হয় এটা রিভিউ হলো, ঠিক আছে। এবার সেটা বলা যাক এক এক করে। প্রথম যে বিষয়টা এখানে উল্লেখ করার, যেটাকে আমি পুরোপুরি খামতি বলবো না, সেটা হচ্ছে যে এই বইটা মানে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু চওড়া বই, পাতলা বই তো নয়, কিন্তু হ্যাঁ এখানে কিন্তু বিষয়গুলো কিন্তু মানে তোমার এক্সপ্লেনেশন করা নেই। স্বাভাবিকভাবে এর আগে আমার অথরের সাথে কথা হয়েছিল, মানে সদ্য নীতিশ ঘোষের সঙ্গে আমার কথা হয়েছিল, তিনি আমাকে বলেওছিলেন যে স্বাভাবিকভাবে যদি এখানে এক্সপ্লেনেশন করা হয় তাহলে বইটা কিন্তু অনেক মোটা হয়ে যাবে, দামও অনেক বেশি হয়ে যাবে, কারণ এটাতেই তোমরা ডিসকাউন্ট দিয়ে যেমনটা দেখালাম 375 টাকায় পড়ছে আর কি, 600 সামথিং দাম রয়েছে, তো সেটা অনেক বেশি বাল্কি, অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে, সেই জন্য এখানে এক্সপ্লেনেশন করা নেই। তবে নিঃসন্দেহে এক্সপ্লেনেশন থাকলে কোনো বই আরও ভালো হতে পারে, তো সেটা একটা খামতি, তবে সেটাকে আমি খুব বড় গুরুত্ব দিচ্ছি না এই কারণে, কারণ এই বইতে যেমনটা শুরুতে বলছিলাম বেশিরভাগ ক্ষেত্রে এরারলেস, তার মানে যেমনটা আমি বললাম কোনো বই পুরোপুরি নির্ভুল তো হয় না, কিছু ভুল এখানেও তোমরা 2-1 জায়গায় পাবে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন তোমরা পাবে, যেগুলো মানে পুরোপুরি চোখ বন্ধ করে পড়লে কিন্তু মুশকিল। ফর এক্সাম্পল, যেমন ধরো ইতিহাসের মধ্যে দেখছি, এটা হচ্ছে পেজ নাম্বার A24, এবং এই প্রশ্নটা আমি কিন্তু এর আগে যখন ভিডিও করেছিলাম 6 মাস আগে, তখন আমি এগুলো দেখিয়েছিলাম যে কে বলেছিলেন দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2001 সালে এসেছিল। এবার এই প্রশ্নটার ক্ষেত্রে দুরকম উত্তর বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়, কেউ বলে এটা অরবিন্দ ঘোষ, কেউ বলে CR দাস, তো এটা একটা কন্ট্রোভার্সিয়াল, অনেক জায়গায় পাবে এটা অরবিন্দ ঘোষ দেওয়া, অনেক জায়গায় CR দাস। আমার ব্যক্তিগতভাবে মনে হয় অরবিন্দ ঘোষ হয়তো হতে পারে বেশি, এবং CR দাসও কিন্তু পরবর্তীকালে এটাকে মানে অ্যাডাপ্ট করেছিলেন, তো এটার কন্ট্রোভার্সিয়াল হয়ে গেল। এই বইতে কি আনসার দেওয়া আছে, এখানে CR দাস দেওয়া আছে আনসার, ঠিক আছে। এরপরে আর একটা প্রশ্ন এখানে দেখা যায়, সরফরোশ কি তামান্না আব হামারে দিল মে হ্যায়, খুব বিখ্যাত একটা গান, আমরা সবাই পরিচিত এই গানের সাথে। SSC CPO SI 2017-তে প্রশ্নটা এসেছিল, কে লিখেছিলেন আর কি। তোমরা যদি অপশান দেখো, এই বইতে উত্তর নেওয়া হয়েছে বি, রামপ্রসাদ বিসমিল, 93 দেখায় তোমাদের এখানে, এই যে বি আনসার নেওয়া হয়েছে। বা তোমরা যারা পড়াশোনা করেছো বা করবে তোমরা জানতে পারবে রামপ্রসাদ বিসমিল একটা আলাদা ব্যক্তিত্ব, তিনি কিন্তু এটা লিখেননি বা এটা তার লেখা নয়। বিসমিল নামটা কম্বল, বিসমিল আজিমাবাদী, তিনি কিন্তু অ্যাকচুয়ালি এই গানটা লিখেছিলেন, কিন্তু সেটা অপশানও নেই, তো সেটা বলা যাচ্ছে না। তো এরকম ক্ষেত্রে ভালো হতো যদি একটা মানে স্টার মার্ক দিয়ে লেখা হতো কোথাও, যে এটা কিন্তু হয় যদি প্রশ্নটাই এটা হয় তাহলে প্রশ্নটা ভুল আছে, কারণ সঠিকভাবে যিনি গানটা অ্যাকচুয়ালি লিখেছেন তিনি প্রশ্নের মধ্যেই নেই। আর যদি একটা প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে, কারণ আমি প্রশ্নটা সম্পর্কে জানি না এটা অ্যাকচুয়ালি, তাহলে তো সেটা হতেই পারে। কিন্তু কেউ যদি এটা পুরোপুরি মানে অন্ধের মতো পড়ে নেয়, সে কিন্তু একটা ভুল ইনফরমেশন মুখস্থ করবে। তো এরকম 2-1টা ক্ষেত্রে তোমরা কিন্তু এই বইতে আরও দেখতে পাবে, কিন্তু সেটা কোনো বড় ইস্যু নয়, যেমনটা আমি আগেও বলেছি, কেন ভালো দিকটা এত বেশি, তো এইগুলো কিছু ছোটো ছোটো খারাপ দিক খুব একটা ম্যাটার করে না। দ্বিতীয়ত বিষয় আর একটা যেটা আমি বলার, সেটা হচ্ছে যেহেতু এই বইটা যেমনটা শুরুতে আমি বলেছিলাম এটা 6th এডিশন লেখা থাকলেও কিন্তু এটা রিপ্রিন্ট, ফলে হচ্ছে এই বইতে লাস্ট যেগুলো প্রশ্ন 2019 সাল 20 সাল ম্যাক্সিমাম আটকে আছে, হার্ডলি যদি 21 সাল কোথাও দেখতে পাও, অর্থাৎ 22-23 ডাব্লিউবিসিএস এর যে প্রশ্ন বলো, এসএসসি যে প্রশ্ন বলো, বা বিভিন্ন পরীক্ষা যেগুলো মেনশন করে তার যে প্রশ্ন বলো, সেগুলো তোমরা কিন্তু এই বইতে পাবে না। তো সেটা যদি আপডেট করা হতো, আমি মানছি আপডেট করা খুব কঠিন কাজ, কিন্তু বিভিন্ন বইয়ের ক্ষেত্রে আপডেট করা হয়, এবং 6th এডিশন যখন লেখা হচ্ছে তখন আপডেট হওয়াটা স্বাভাবিক। তাহলে কী হবে, যারা আগের কোনো এডিশন কিনেছে তারাও মনে করতে যে না আমি আবারও কিনবো, কারণ আমি নতুন প্রশ্ন পাবো, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না।
তাই ওই জন্য আমি বলেছি যারা অলরেডি আগে কোনো এডিশন কিনে রেখেছো, সে যদি সেকেন্ড এডিশন হয়, ফার্স্ট এডিশন হয়, তাহলেও কিন্তু এই নতুন এটা আর কেনার প্রয়োজন পড়ছে না। কিন্তু এটা আমি বলতে গিয়ে আমার খারাপ লাগছে, কিন্তু একজন রিভিউয়ার হিসেবে আমার কিন্তু আমার ভিউয়ার্সদেরকে এগুলো বলা উচিত। কিন্তু সেই কারণে আমি বলেছি যে ভালো দিক যেটা এতটা বেশি, নতুন করে যদি কেউ কিনতে চাও, আগে যদি কখনো কেনোনি, চোখ বন্ধ করে কিনতে পারো, ঠিক আছে। আর 3 নম্বর বিষয় হচ্ছে, যেটাকে আমি পুরোপুরি তো খারাপ দিক তো বলবো না, সেটা হচ্ছে কিছু কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে, বিশেষ করে সায়েন্সের চ্যাপ্টারগুলো তুমি যদি দেখো, সেখানে কিন্তু প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজভাবে একটু বেশি হতে পারতো, ঠিক আছে। এমনটা না যে প্রশ্ন কম রয়েছে, এবং এমনটা না যে সেই প্রশ্নগুলো গুরুত্বহীন, ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ভীষণভাবে ভালো রয়েছে, কিন্তু হ্যাঁ আরেকটু বেশি হতে পারতো। তো এই নিয়ে আমার অভিযোগটা কোনো খারাপ দিক হিসাবে নয়, তবে হ্যাঁ এটা আরও এক্সপেক্টেড, এবং একটা সাজেশন যদি এই প্রশ্নের সংখ্যা আরও বাড়ানো যায়, বিশেষ করে সায়েন্সের প্রশ্নে। কারণ তোমরা জানো সায়েন্সে এমন এমন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, যেগুলো কিন্তু আমাদের প্র্যাকটিসের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। কিন্তু ওভারঅল যেমনটা আমি শুরুতেই বলছিলাম, এটা অথেন্টিক সাকসেস পাবলিকেশনের যদি নীতিশ ঘোষের এই বইটা তোমরা কিনতে চাও, অবশ্যই কিনতে পারো। এবং এই ভিডিওতে আমি চেষ্টা করলাম একটা সম্পূর্ণ ভালো রকম আনবায়াসড ধারণা তোমাদেরকে দেওয়ার, ঠিক আছে, যেখানে ভালো এবং মন্দ বলবো না, বাট অতটা ভালো নয়, যেগুলো আমার দিক মনে হয়েছে বা আগেও মনে হয়ে এসেছে, সেগুলো আরও একবার তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এবং আমি এটাও বলবো, আমার নিজের ব্যক্তিগত সংগ্রহে কিন্তু আমি এই বইটা রাখবো, কারণ আমার মনে হয় এটা আমার রাখার প্রয়োজন রয়েছে। তো এই বলেই আমি এই ভিডিওটা শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে আসবে। পরবর্তী অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে, তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। চলো তাহলে।